আমি একই সরল রেখায় অবস্থিত নয় এমন কতগুলো বিন্দু নিব। মনে করো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এইবার তোমাকে বলা হলো এই বিন্দুগুলো সংযোগ করে কতগুলো ত্রিভুজ আঁকা সম্ভব। এই বিন্দুগুলো সংযুক্ত করে কতগুলো ত্রিভুজ আঁকা সম্ভব, কতটি ত্রিভুজ অঙ্কন করা যাবে। বুঝেছো প্রশ্নটা কি? বুঝেছো? সাপোজ তুমি এই তিনটা বিন্দু নিলে, তাহলে এটা 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 যোগ করে একটা ত্রিভুজ হলো। এই তিনটা বিন্দু নিলে এটা আরেকটা ত্রিভুজ হলো। এইভাবে কতটি ত্রিভুজ তৈরি করা সম্ভব? সূত্রটা কি হবে? 8C3, ঠিক না? 8C3 তার মানে 8 এর ফ্যাক্টোরিয়াল বাই 3 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 মাইনাস 3 এর ফ্যাক্টোরিয়াল। 3 তো আর তিনটে নিলে, তিনটে না নিলে তো ত্রিভুজ হবে না, তিনটে বিন্দু নিলেই তো ত্রিভুজ হবে। ইয়েস, তাহলে এখানে আসবে 8 এর ফ্যাক্টোরিয়াল 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর 3 ফ্যাক্টোরিয়াল আছে 3 ইন্টু 2 ইন্টু 1। 8 মাইনাস 3 মানে কত? 5 নাকি? তাহলে ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এই 5 থেকে এটা কেটে যাবে, যাবে। এই 3 3 দুখানি 6, আর এটা এটা কেটে গেল, 2 2 কেটে গেল, থাকলো কত? 7 এটা 56, অর্থাৎ 56। 56 বুঝছে কিনা? ওকে, থ্যাংক ইউ। তাহলে ত্রিভুজ গুলো কিরকম হবে বুঝতে পেরেছো? মনে করো একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এইদিকে একটা ত্রিভুজ, হ্যাঁ অনেকগুলো ত্রিভুজ, 56 এইভাবে ত্রিভুজ গুলো আসবে, বুঝছো? হ্যাঁ, এই তিনটা বিন্দু নিয়ে কয়টা ত্রিভুজ আঁকা যাবে? 56। বুঝতে পেরেছি সবাই? এইটা কিন্তু বাস্তব ক্ষেত্রে এইভাবে এঁকে বের করা খুব কঠিন। জাস্ট আমরা এই কম্বিনেশন বা সমাবেশের ধারণা থেকে আমরা কিন্তু এটা করতে পারবো, বুঝছি? ওকে।